আসসালামু আলাইকুম। আপনারা তো গতকালকে দেখছেনই যে হচ্ছে আমরার মোরব্বা বানাইছি আমি। তো এগুলো কার জন্য বানাইলাম, কাকে কতটুকু দিব, তো আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। তো মূলত আমি বানাইছি হচ্ছে আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি আমার হাতের এই আমড়ার মোরব্বাটা অনেক বেশি পছন্দ করে। উনি মানে খাওয়ার শেষে একটু টক খেতে পছন্দ করে, আর এটা খুব বেশি টক না, টক মিষ্টি ব্যালেন্স করা, এই জন্য উনি এটা আরও বেশি পছন্দ করে, মানে আমড়ার আমের এই মোরব্বাগুলো। তাছাড়া যেমন জলপাইয়ের আচার বা বড়ইয়ের আচার এগুলো উনি তেমন একটা খায় না। তো এই জন্য আমি চেষ্টা করি আমড়ার সিজন আসলে ওনাকে 2-1 বার করে দেওয়ার, অনেকগুলো করে, যেন উনি অনেক দিন খেতে পারে। তারপরে আম আসলে আমের মোরব্বাও করে দেওয়ার। তো যাই হোক, আমি হচ্ছে আমার শাশুড়ির জন্য দিব আর আমার মার জন্য দিব। তো ওনাদের জন্য আমি এখন তুলবো, ভাগ করব। তো কাকে কতটুকু দিচ্ছি চলেন দেখেন, ভালো লাগবে। আর আমার শাশুড়ির সাথে সম্পর্কটা আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি যখন বাসায় যাই, আমি ঘি পছন্দ করি, তো উনি চেষ্টা করে ওনার হাতের ঘিটা আমাকে বানায় দেওয়ার। আমি ওই ঘিটাই অনেক দিন খাই। আর আমার ঘি কিছু মানে তরকারি ভালো না লাগলে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে মাখায় ভাত খেতে আমার খুবই ভালো লাগে। তো থাকে না যে হলো শাশুড়ি বৌমার সম্পর্ক দা কুড়াল। তো আমার কথা হচ্ছে, আমি এই বয়সে বউ আছি, আমি কিন্তু বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে যাব। তো আমি যে জিনিসটাতে কষ্ট পেয়েছি আমি চেষ্টা করবো সেই জিনিসগুলো তাদের সাথে না করার। আমি মানুষ, আমি ফেরেশতা না, আমার দ্বারা ভুল হবেই, কিন্তু চেষ্টা করব। চেষ্টা তো করতে দোষ নেই, কিন্তু কিছু কিছু শাশুড়ি আছে না, আমি এই কষ্টটা পাইছি বউ পাবে না, এই মেন্টালিটি থেকে উঠে আসতে হবে। তাহলেই শাশুড়ি বৌমার সম্পর্কটা ভালো হবে। আমি বলছি না আমার শাশুড়ি ফেরেশতা, দোষ ত্রুটি মিলাই মানুষ। তার কথা আমি কষ্ট পাই, আমার কথা সে কষ্ট পায়, কিন্তু সেই এই মানে মন খারাপগুলো যেন লং লাস্টিং না করে, সেই বিষয়গুলোতে আমরা গুরুত্ব দিই। হ্যাঁ, আমাদের মাঝেও লাগে, আমাদের মাঝেও মন খারাপ অভিমান সব কিছুই হয়, কিন্তু চেষ্টা করি সম্পর্কটাকে একটা সুস্থ সম্পর্ক রাখতে। এই জন্যই আমাদের সম্পর্কগুলো আলহামদুলিল্লাহ ভালো। আর আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক কেমন, আমি স্ক্রিনে একটা ছবি আপনাদেরকে দিয়ে দেবো, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো চলেন আমার শাশুড়িকে আমি কতটুকু আমরা মোরব্বা দিচ্ছি ভিডিওতে দেখতে পাবেন। আচারটা রেডি। আচারের ফাইনাল লুক হচ্ছে এমন। যখন খাবো তখন এই যে এখান থেকে একটু করে ঝোল নিয়ে খাইলে মাখা মাখা বেশ ভালো লাগে, এই জন্যই আমি রাখছি। আপনারা চাইলে নাও রাখতে পারেন, আপনারা একেবারে শুকায়ও ফেলতে পারেন, এটা যার যার খাওয়ার টেস্টের উপরে। আর আমার শাশুড়ি এরকমই পছন্দ করে। এটা দিব হচ্ছে আমার শাশুড়িকে, আর এই বক্সটা দেবো হচ্ছে আমার বাসায়, আমার বাবার বাসা, আমার মাকে। আমাদের বাসায় খাওয়ার বেশি মানুষ নেই, অল্প অল্প খাই। আর আমার শাশুড়ি প্রতিদিন খাওয়ার পরে খায়, তো এর জন্য ওনার একটু বেশিই লাগে। এখন এটাকে আমি তালের এই যে নেটগুলো দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে আমি এখন এটাকে দেবো হচ্ছে রোদ্রে, একটু রোদ খাওয়াই দেবো। রোদ এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন, রোদ খাওয়াই নেবো আর ফ্রিজে রেখে দেবো। তারপরে এইভাবে নেট দিয়ে দিলে উপরে দেখা যাচ্ছে পাখি টাখি আসে মুখ লাগাইতে পারে না। এখন আমি রোদ দেবো, চলেন রোদ দিয়ে দেখাই। আমার বারান্দায় সুন্দর রোদ আসে, শীতকালে তো আরও রোদ এদিকে চলে আসে, যে দেখেন রোদে দিয়ে দিচ্ছে, আর অনেক বাতাস বাতাস। রোদ খাক, একটু রোদ খেলে ভালো হয়, যে কোনো জিনিস একটু রোদে দিলে ভালো, একটু রোদে থাক। ততক্ষণ আমি চাটা শেষ করি। আর পারলে বেশি 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 করে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।